বিজয় নিয়ে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। আমরা কালকে আমার মাস্টু যমুনা অর্থাৎ 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। এদিকে দুই মন্ত্রণালয়ের শীর্ষ 2 কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি করা হবে। তবে আলোচনা এখনো চলছে। শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়া সম্ভব কিনা এসব নিয়েই এবারের প্রতিবেদন। গত 5 অক্টোবর বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বহুদিনের দাবির প্রেক্ষিতে বাড়ি ভাড়া 1500 টাকা নির্ধারণ করে ওয়েবসাইটে এই সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেয় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। শিক্ষক কর্মচারীরা গত 12 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। কর্মসূচির এক পর্যায়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসেন তারা। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষক নেতারা। প্রেস ক্লাবের শিক্ষকদের উপর পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে গত সোমবার সকাল থেকে সারা দেশের সব বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখেছে। শিক্ষকরা প্রতিদিন নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণীকক্ষে প্রবেশ করছেন না। অফিস কক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এদিকে 14 অক্টোবর বিকেল 4:15টার দিকে 3 দফা দাবি আদায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করে। তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই তাদের আটকে দেয় পুলিশ। এরপর সেখান থেকে দাবি মানা না হলে শাহবাগ অবরোধ করার ঘোষণা দেয় শিক্ষক নেতারা। আজ বুধবার দুপুর 2টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ ব্লকেট করে শিক্ষকরা। এতে শাহবাগ মোড়ে চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষকরা জানান তাদের কর্মবিরতি চলবে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আজ বুধবারের মধ্যে জারির দাবি জানিয়েছেন। তবে আজ এই প্রজ্ঞাপন জারি হবে কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলছেন 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। বুধবার দুপুর 1:30টা পর্যন্ত 2 মন্ত্রণালয়ের শীর্ষ 2 কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার শতাংশ হারেই বৃদ্ধি করা হবে। তবে প্রজ্ঞাপন কবে হবে সেটি নিশ্চিত করতে পারেনি দুটি সূত্র। শিক্ষকদের একটি সূত্র বলছে শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা আপাতত বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন। আগামী জুলাই মাসে এটি 10% উন্নীত করা হবে বলে জানিয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনার কক্ষে রুদ্ধদ্বার আলোচনা বসেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। হিসাব নিকাশ করা হচ্ছে। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।